বরিশাল নগরীর অসহায় নারী পুরুষদের আত্মনির্ভরশীল করতে দীর্ঘদিন ধরে অর্থ সহায়তা, সেলাই মেশিন ও ব্যবসার উপকরণ বিতরণ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ৮৪। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই অসহায় আরও ৫ জনকে সহায়তা করেছে সংগঠনটি। জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও সংগঠনটির আহ্বায়ক সাজ্জা পারভেজ এসব মানুষদের হাতে ব্যবসায়ী উপকরণসহ পুঁজি তুলে দেন। আগে বাসাবাড়ির কাজ করতাম, এখন আমি এসএনডিসি ৮৪ ধারার মাধ্যমে উপকরণটা পেয়েছি। এখন আমি অনেক খুশি। এ দিয়ে আমি আরও সামনে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো আর করার আশা আছে। ৮৪ গ্রুপ থেকে আমরা এটার তথ্য পেয়েছি এবং আমাকে দিচ্ছে, আমাকে অনেক ভালো লাগতে আছে। এটা দিয়ে আমাদের একটু উন্নতি হবে। আমার অবস্থা দেখে আমাকে একটা সেলাই মেশিন গিফট করছে, যাতে আমি স্বাভাবিকভাবে চলতে পারি, যাতে আমার সংসারে আয় উপার্জন হয়, আমি সচ্ছলভাবে চলাফেরা করতে পারি। আমি আগে অনেক অসহায় ছিলাম, তো নেশা পানি করতাম। তা স্যারেরা আমাকে সুস্থ করলো, সুস্থ করে এই একটা ব্যবস্থা করে দিল, ব্যবসা ধরিয়ে দিল। এখন দেখি এটা থেকে আমি কতটুকু এগিয়ে যেতে পারি। আব্বু ট্রাকের লাগে সিন করছে, এর জন্য আমি কাঁচামালের ব্যবসা করি। সাজ্জা দেখছে, দেখে আমার কইছে যে তোমার আব্বু সাহায্য করবো, এর জন্য আমি সংসারের দায়িত্ব পালন করি। অবশ্যই এটা একটা ভিন্ন ধরনের উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ। এখন তার মেয়েরা কোনো কাজেই আসলে পিছিয়ে নেই। আর কফি বিক্রি হচ্ছে, এটা উদ্যোক্তা তৈরি করা মূলত। তারা বাসাবাড়িতে কাজ করতো, এখন তারা ব্যবসা করতে চাচ্ছে, নিজেদের একটু কষ্ট করে জন্য ভালো পজিশনে যেতে পারে, তার জন্য তারা চেষ্টা করছে এবং দেখে খুব ভালো লাগছে। এ সময় অর্থের কারণে বেকার হয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতার চেষ্টার কথা জানান সংগঠনটির আহ্বায়ক। আমরা ৩ জন নির্যাতিত মহিলা সহ এক ছেলেকে আমরা আজকে কফি তৈরি সমস্ত উপকরণ তুলে দিলাম। ওরা যেন নিজেরা বিক্রি করে স্বাবলম্বী হতে পারে, কারোর জন্য মুখোপেক্ষি না হতে হয়, কারোর জন্য ধমক না খেতে হয়। আমরা দেখেছি বাসায় কাজকর্ম গেলে অনেক ধমক মারে, নির্যাতন করে, সেই থেকে পরিত্রাণ উদ্ধার করে ওদেরকে আমরা স্বাবলম্বী করার উদ্দেশ্যে আজকে ৮৪ ইভেন্ট এবং এসএনডিসির সহযোগিতা আজকের এই উপকরণ তুলে দিলাম এবং আমি আশা করি এর মাধ্যমে ওরা জীবিকা অর্জনের নতুন ধাপে এগিয়ে যাবে। আর মানবিক সহানুভূতির জায়গা থেকে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং ৮৪ ইভেন্ট তারা ভবিষ্যতে এই ধরনের আরও যারা নির্যাতিত নারী আছে এবং যারা মাদক আছে তাদেরকে নিয়ে এসে এরকম আত্মকর্মসংস্থানে তারা ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। জেলা প্রশাসনের পাশাপাশি সংগঠনটি জেলার শতাধিক অসহায় ব্যক্তির কর্মসংস্থান তৈরি করেছে। আগামীতেও তাদের মাধ্যমে অসহায় মানুষেরা সহযোগিতা পাবেন বলে আশা জেলাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।